জানা মোতাবেক আমল নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জানা মোতাবেক মানা এবং আমল করার তৌফিক দান করুক। আমার ভাই বন্ধু মুরব্বীরা, সাহাবায়ে কেরাম দামি হওয়ার অনেকগুলা কারণ, তন্মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো সাহাবায়ে কেরাম এমন ছিলেন, আল্লাহর হাবিব দুনুজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবান থেকে কখন কোন কথা বের হয়, শরীয়তের কোন বিষয় কখন আল্লাহর হাবিব বয়ান করে, ওইদিকে তাকিয়ে থাকতেন। আল্লাহর হাবিব থেকে শোনা দেরি, আমল করতে দেরি করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শরীয়তের কোনো বিষয় সাহাবায়ে কেরাম জানতে দেরি, ওই জানা মোতাবেক আমল করতে বিন্দু পরিমাণ কালবিলম্ব করতেন না। এভাবে তারা আমলের জজবা নিজেদের মধ্যে ধারণ করত। আল্লাহ আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো আমলি জজবা অন্তরের মধ্যে পয়দা করে দেখ। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে, মা রাআইতু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু শাইআ ইল্লা ফাআলতু মিসলাহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, আমি নবীজিকে যখনই কোনো একটা আমল করতে দেখেছি, দেখা মাত্র আমি আব্দুল্লাহ ইবনে উমরও ওই আমল করে ফেলতাম। এরকম না, নবীজিকে দেখছি, নবীর কাছ থেকে জানলাম, পরে করব, এখন না করলে অসুবিধাটা কি, পরে করব, পরের জন্য বরাদ্দ করে রাখা, তাৎক্ষণিকভাবে আমল না করা, এটা সাহাবায়ে কেরামের আদর্শ ছিল না। সাহাবায়ে কেরামের আদর্শ হলো জানা মাত্র কি আমল শুরু করে দেওয়া। আজকে যদি আমরা মুসলমান কোরআন সুন্নাহর যেসব বিষয়াদি হযরত উলামায়ে কেরামের পবিত্র জুবান থেকে শুনে থাকি, এই বিষয়গুলো যদি আমরা আমল করতে পারতাম, আমাদের পরিবার, আমাদের সমাজ এবং এই মাতৃভূমি অলিয়া উলিয়ার এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হয়ে যাইত। আমাদের পরস্পরের মধ্যে এই বিদ্বেষতা, মারামারি, রক্তপাত, কাটাকাটি কিছুই থাকতো না। জানা মোতাবেক আমল না থাকার কারণে এই অবস্থা। পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শুনলাম আল্লাহর হাবিবের উপর এই আয়াতে করিমা নাজেল হলো, আল্লাহ তাআলা বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা চূড়ান্ত কল্যাণ, চূড়ান্ত সফলতা লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নৈকট্যতা লাভের জন্য আমার রাস্তায় তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু সৎকা করবা না। ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ যত দৌলত দান করলাম, তোমাদের মালিকানায় থাকা তোমাদের সবচেয়ে দামি সম্পদ আমি আল্লাহর রেজামন্দি, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমার রাস্তায় খরচ করবা না, তো তোমরা চূড়ান্ত কল্যাণ, নেকি, সফলতা লাভ করতে পারবা না। এই আয়াত আল্লাহর হাবিবের উপর যখন অবতীর্ণ হলো, আর আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামের মাঝে বললেন, তখন আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলো। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার উপর আল্লাহর তরফ থেকে এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে। ওগো আল্লাহর রসুল, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়ের আদেশ করে আমি ওই বিষয়ের আমল করতে চাই। ও আল্লাহর রসুল, আপনি তো জানেন আমি আবু তালহা আনসারীর মালিকানায় অনেকগুলা বাগান, অনেকগুলা বাগান, অনেকগুলা বাগান। ওগো আল্লাহর হাবিব, আমার মালিকানায় থাকা অনেক বাগানের মধ্যে সবচেয়ে প্রশস্ত, সবচেয়ে দামি, সবচেয়ে বড় যে বাগান, যে বাগানের নাম হলো বাইরোহা। যে বাগানের নাম কি? বাইরোহা। ওগো আল্লাহর হাবিব, এই বাইরোহা বাগানটা আমার অত্যন্ত প্রিয়। আমি এই আয়াত মোতাবেক আমল করতে গিয়ে আপনাকে সাক্ষী রেখে এই বাগান আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। আয়াত নাজেল হতে দেরি, ওই আয়াত মোতাবেক সাহাবায়ে কেরামের আমল করতে কি না দেরি না। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আল্লাহর হাবিবের জুবান থেকে এই হাদিস শুনেছে,
যেই দিন আল্লাহর হাবিবের হাদিস থেকে, আল্লাহর হাবিবের কাছ থেকে এই হাদিস শুনেছে, যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাল্লা সিনতাই আশারাতা রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মত, দিন রাত 24 ঘন্টার মধ্যে, দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যেই উম্মত এই 12 রাকাত সুন্নত আদায় করবে, 12 রাকাত সুন্নত আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য পরকালে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বানাবে? ঘর বানাবে। এই হাদিস খানা পয়গম্বরের সাহাবী হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছ থেকে শুনেছে, শোনা মাত্রই আমলের মধ্যে লেগে গেছে। কিসের মধ্যে? আমলের মধ্যে লেগে গেছে। এভাবে এই 12 রাকাত ফরজ নামাজের আগে পরে সুন্নত হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত আদায় করতেন। একদিন আরেক সাহাবা হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে সৌবান, আপনি এই ফরজের আগে পরে 12 রাকাত সুন্নত কবে থেকে শুরু করলেন? কবে থেকে এই 12 রাকাত সুন্নতের উপর আমল করেন? বলে যে যেই দিন থেকে আল্লাহর হাবিবের কাছ থেকে শুনেছি, ওই দিন থেকেই এই 12 রাকাত সুন্নত আদায়ের উপর আমি আমল জারি করে দিয়েছি, আমল জারি করে দিয়েছি। ও আমার ভাই বন্ধু মুরব্বীরা, কোরআনে কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমা আল্লাহর হাবিবের উপর যেদিন নাজিল হলো, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এরশাদ করে, ও আমার আস্তিক বান্দাবান্দিরা, ও আমার ইমানদার বান্দাবান্দিরা, ও আমার ইমানদার বান্দাবান্দিরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই 4টা কাজ, শরাব পান করা, জুয়া খেলা, এরপরে লটারি খেলা, এরপরে প্রতিমা পূজা করা, ও আমার ইমানদার বান্দাবান্দিরা, এই 4টা কাজ অপবিত্র, গান্দা 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 অপবিত্র। এই 4 কাজ হলো সভ্য কোনো মানুষের কাজ না। আল্লাহ বলে এই 4 কাজ হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। কি করা? শরাব পান করা, জুয়া খেলা, লটারি খেলা, এবার প্রতিমা পূজা করা। এই কাজগুলারে আল্লাহ তাআলা গন্ধা আখ্যায়িত করে, অপবিত্র, নাফাক বলে আখ্যায়িত করে, আর শয়তানের কাজ হিসাবে ঘোষণা দিয়েছে। এরপরে আল্লাহ বলে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ইমানদার বান্দাবান্দিরা, শয়তানের এই অপবিত্র কাজগুলা থেকে তোমরা দূরে থাকো। শয়তানের এই অপবিত্র গন্ধা কাজ থেকে তোমরা কোথায় থাকো? দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইতে পারবা। এই আয়াত যেদিন আল্লাহর হাবিবের উপর নাজেল হলো, আর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, শোনাইতে দেরি, ওই সময় যাদের হাতের মধ্যে শরাবের পাত্র ছিল, যাদের ঘরের মধ্যে বানানো শরাব কলসি আর মুটকার মধ্যে জমা করে রেখেছিল, এই আয়াত শোনা মাত্রই সাহাবায়ে কেরাম তাদের হাত থেকে শরাবের বাটি ফেলে দিয়েছে। যাদের ঘরের মধ্যে শরাব স্টক করে রাখা হয়েছিল, তাদের ঘর থেকে শরাবের মুটকা কলসিগুলা মদিনার রাস্তায় রাস্তায় অলিতে গলিতে ফেলে দিয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে, এই আয়াত নাজেলের কিছুক্ষণ পরে দেখা গেল মদিনার অলিতে গলিতে মদিনার রাস্তাগুলা শরাব দ্বারা প্লাবিত হয়ে গেছে। কি দ্বারা? শরাব ধারা, শরাবের প্রবাহ সৃষ্টি হয়ে গেছে রাস্তাগুলাতে, শরাব আর শরাব। ওই যে আল্লাহ তাআলা বলছে এই শরাব থেকে তোমরা কি থাকো? দূরে থাকো। এই জন্য তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরাম নিজের হাত থেকে শরাবের বাটি ছুঁড়ে ফেলেছে, ঘরের মধ্যে রাখা স্টককৃত শরাব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আয়াত নাজেল হতে দেরি, ওই আয়াত আমার আপনার কাছে যে আমল চাই, ওই আমল সাহাবায়ে কেরাম করতে দেরি করে নাই। কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজেল করলো, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মা বোনদের বাবদ আল্লাহ তাআলা যখন এই ফর্দার আয়াত নাজেল করলো, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ও আমার বান্দাবান্দি, কে বলে? আল্লাহ বলে, ও আমার বান্দাবান্দিরা, তোমরা এভাবে মস্তক খোলা রেখে চলাফেরা করিও না, চেহারা বেনেকাব করে চলাফেরা করিও না, বক্ষ খোলা রেখে তোমরা চলাফেরা করিও না, বরং
বড় প্রশস্ত চাদর দ্বারা তোমরা তোমাদের মস্তক, তোমরা তোমাদের চেহারা, তোমরা তোমাদের বক্ষ, তোমরা তোমাদের শরীর আবৃত করে রাখো, ডেকে রাখো, বেপরদা চলিও না। এই মর্মে যখন এই আয়াত নাজেল হলো, ওই আয়াত নাজেল হওয়ার পরে আল্লাহর হাবিব যখন সাহাবাই কেরামদেরকে বলল, ওই সময় কিছু মহিলা সাহাবিয়া মদিনার রাস্তায় ছিল, মদিনার কি রাস্তায় ছিল, যখন তাদের কানে আওয়াজ আসলো, তাদের বাবদ, আল্লাহর বান্দিদের বাবদ আল্লাহ তাআলা এভাবে ফরদার আয়াত নাজেল করলো, তখন ওই মদিনার রাস্তায় তাকা মেয়েগুলা কাল বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে ঘরে ফিরে গেল, বড় প্রশস্ত চাদর দিয়ে নিজেদের চেহারা, নিজেদের মাথা, নিজেদের দেহ, নিজেদের বক্ষ বড় চাদর দ্বারা আবৃত করে নিয়েছে। আয়াত নাজেল হতে দেরি, পয়গম্বরের জুবান থেকে শুনতে দেরি, সাহাবাই কারামের মহিলা পুরুষ তদনুযায়ী আমল করতে কি করে নাই, দেরি করে নাই, দেরি করে নাই। আমার ভাই বন্ধু মুরব্বীরা, আমল সে জিন্দেগি বনতি হাই জান্নাত বি জাহান্নাম বি, ইয়ে খাকি আপনি ফিতরত মে নানারি হে নানুরি হে। ও আমার ভাই বন্ধু মুরব্বীরা, আমাদের জন্য পরকালে হয় জান্নাত নির্ধারণ হবে, না হয় জাহান্নাম নির্ধারণ হবে। এই জান্নাত জাহান্নাম নির্ধারণ হওয়া সম্পূর্ণ ডিপেন্ড করে কিসের উপর? আমার আপনার আমলের উপর, আমলের উপর, আমলের উপর। আমাদের বড়রা আকাবেররা হাদিসের মধ্যে কোনো একটা বিষয় পেয়েছে, তদনুযায়ী আমল করতে কি করে না, দেরি করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের যিনি প্রধান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, যিনি বড় একজন মুজতাহিদ, যিনি বড় একজন ফকি, যিনি বড় একজন মুহাদ্দিস। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক হাদিসের একটা বিশ্বকোষ রচনা করেছেন, মুসনদে আহমদ। এই মুসনদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরামের তাহকিক অনুযায়ী মাআত তাকরার 18,000 হাদিস। কয় হাজার হাদিস? 18,000 হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলে, কয় আমি আমার কিতাব মুসনদে আহমদের মধ্যে যত হাদিস সন্নিবেশ করেছি, যত হাদিস তুলে ধরেছি, এমন কোনো হাদিস নাই যে হাদিস মোতাবেক আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের আমল ছিল না। যত হাদিস আমার এই কিতাব মুসনদে আহমদের মধ্যে, তত হাদিস মোতাবেক আমার মধ্যে কি ছিল? আমল ছিল। প্রত্যেকটা হাদিস মোতাবেক আমাদের বড়রা এভাবে কি করে গেছেন? আমল করে গেছেন। যেটুকু জানছে শরীয়ত, অতটুকু মোতাবেক তারা কিও করেছে? আমলও করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কয় আমি আমার মুখস্থ থাকা হাদিসগুলার মধ্য থেকে একটা 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 করে করে ওই মুসনদে আহমদের মধ্যে তুলে ধরতেছি। হতে 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 পয়গম্বরের একটা হাদিস আসলো, ওই হাদিসটা মুসনদে আহমদের মধ্যে জিকির করব, উল্লেখ করব, তখন দিলের মধ্যে আমার খটকা লেগে গেল, আহারে এই হাদিস মোতাবেক তো এখনো আমার কি হয় নাই? আমল হয় নাই। হাদিসটা কি মর্মে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শরীরের মধ্যে অনেক সময় ব্যথা বেদনা হয়। এই ব্যথা বেদনার অনেকগুলা কারণ, তার মধ্যে একটা হলো যখন আমাদের শরীরের রক্তের মধ্যে দূষণতা দেখা যায়, তো রক্ত দূষিত হয়ে গেলে তখনও শরীরের মধ্যে কি ব্যথা বেদনা হয়। আর এই দূষিত রক্তগুলা দেহ থেকে বের করার আগেরকার যুগের সিস্টেম ছিল, চিকিৎসা পদ্ধতি ছিল শরীরের মধ্যে শিঙ্গা বসানো, হেজামা বসানো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান হায়াত তাইয়্যিবা মুবারাকার মধ্যে এভাবে কি বসিয়েছিল? সিঙ্গা বসিয়েছিল। যারে দিয়ে সিঙ্গা বসাইছে উনি হলেন আবু তয়বা। এই আবু তয়বা সিঙ্গা বসানেওয়ালা, এই হেজামা বসানেওয়ালা, ওনাকে এই সিঙ্গার কাজের পারিশ্রমিক হিসাবে আল্লাহর হাবিব কি দিয়েছে? 1 দিনার দিয়েছে। এই মর্মের হাদিসটা যখন আসছে, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলে, এই হাদিস মোতাবেক তো এখনো কি হয় নাই? আমার আমল হয় নাই। তো এই হাদিস মোতাবেক আমি নিজে আমল না করে কিভাবে আমি আমার এই কিতাবের মধ্যে সন্নিবেশ করতে পারি? না, এমন হতে পারে না যে হাদিসের উপর আমার আমল থাকবে না, আমি অন্যের জন্য ওই হাদিস লিখে যাব, এমনটা হতে পারে না।
ওই হাদিস এখনো কি করে নাই, কিতাবের মধ্যে উল্লেখ করে নাই। তাড়াতাড়ি একজন সিঙ্গা বসানেওয়ালা হেজামা পারদর্শী ব্যক্তিকে ডাকা হলো। ডেকে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের শরীরের মধ্যে হিজামা বসাইলো। হিজামা বসানোর পরে ওই আল্লাহর হাবিবের এনকিয়াত এত্তেবা অনুকরণ হিসাবে এই হিজামে বসানেওয়ালা ডাক্তারকে পারিশ্রমিক হিসাবে, তার মজুরি হিসাবে, আল্লাহর হাবিবের অনুকরণ হিসাবে 1 দিনার দিয়ে দিল। এরপরে এই হাদিস কানা মুসনদে আহমদের মধ্যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তুলে ধরলেন। ও আমার ভাই বন্ধু মুরব্বীরা, আমাদেরকে আল্লাহ তাআলা জানা মোতাবেক আমল করার কি দান করুক, তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ ওয়া জাযাকাল্লাহ, অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন